বিয়ের প্রথম দিন বউয়ের কথা মতো মাঝরাতে ছাদে উঠলাম। এই জীবনে প্রথম কোনো মেয়ের সাথে নির্জন একটা পরিবেশে, তাই ব্যাপারটা কেমন জানি ভিদঘুটে লাগছে। হঠাৎ করেই মাথায় টনক ধরল, আরে অচেনা মেয়ে হতে যাবে কেন, উনি তো আমার বউ। তারপরে বোকা মানুষের মতো ছোট্ট একটা হাসি রেখা নিজের ঠোঁটের পাশে এঁকে দিলাম। তৎপর মনোযোগ দিলাম বাহিরের আবহাওয়াটার দিকে। চারিদিকে স্নিগ্ধ পরিবেশ, পুরো আকাশটা চাঁদের আলোয় ঝকঝক করছে। হালকা স্নিগ্ধ বাতাসে প্রাণটা জুড়িয়ে আসছে। মাঝে মধ্যে ঝিঝি পোকার গানে মনটা কেমন জানি আত্মহারা হয়ে উঠছে। এ কেমন অনুভূতি কাজ করছে নিজের উপর, এক অজানা অনুভূতি যার সন্ধান আমি পূর্বে কখনোই পাইনি। সত্যি হালাল প্রেমের অনুভূতিগুলি বুঝি ঠিক এরকমই হয়, আগে তো জানা ছিল না। হঠাৎ করেই তিনি তার হাতটা চাঁদের দিকে ইশারা করে আমাকে কিছু একটা বলছিলেন, কিন্তু আমার বর্তমান অবস্থা কোনো কিছু শোনার মতো নয়। কেননা বর্তমানে আমি ডুবে আছি এক আকাশ পরিমাণ ভাবনা চিন্তার মাঝে। আমি কেবল এক পানে চেয়ে আছি ওনার হাতের ইশারার অঙ্গিভঙ্গির দিকে। তৎপর হাত থেকে চোখ সরিয়ে দৃষ্টি দিলাম চেহারার দিকে। চাঁদের আলোয় ওনার চেহারাটা দুধে আলতা রং ধারণ করেছে। চোখে মুখে এক উজ্জ্বল বর্ণের আলোকরেখা ফুটে উঠেছে। আহ, কি যে এক অপরূপ দৃশ্য! উনি তাকিয়ে আছেন ঝকঝকে উজ্জ্বল সেই চাঁদটির দিকে, আর আমি তাকিয়ে আছি ওনার দিকে। ভাবলাম যেখানে ঘরের মধ্যেই চাঁদকে এনে রেখেছি, সেখানে বাইরে কষ্ট করে চাঁদ দেখার প্রয়োজন কি? ওনাকে দেখে আমার মনে শুধু একটা কথাই বারবার ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো, তুমি শুধু সঠিক সময়ের অপেক্ষা করো। দেখবে খুব শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যার ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে।